দুর্নীতির একাধিক অভিযোগে বাংলাদেশের তদন্ত শুরুর পর সমালোচনার মুখে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেছিলেন টিউলিপ সিদ্দিকী। দীর্ঘদিন ধরেই লন্ডনের লেবার পার্টির হয়ে রাজনীতি করছেন তিনি। বর্তমানে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও একই দলের। জানা যায় টিউলিপের সঙ্গে তার সম্পর্ক খুবই ভালো, যার কারণেই তিনি চাননি টিউলিপ মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করুক। এদিকে লন্ডনে 4 দিনের সফরে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস হাসিনার আমলে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে স্টারমারের সঙ্গে দেখা করতে চান প্রধান উপদেষ্টা, কিন্তু এখন পর্যন্ত এ ব্যাপারে সাড়া দেননি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। তবে কি নিজ দল লেবার পার্টির কর্মী টিউলিপকে বাঁচাতেই ইউনূসকে এড়িয়ে যাচ্ছেন তিনি, এমন প্রশ্ন নেটিজেনদের। ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, বিগত সরকারের সময় চুরি হওয়া অর্থ খুঁজে পেতে বাংলাদেশের নতুন সরকারকে সহায়তা করা যুক্তরাজ্যের একটি নৈতিক দায়। এই বাধ্যবাধকতা উপলব্ধি করা উচিত। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যমটিকে তিনি জানান, পাচার হওয়া অর্থের বড় একটি অংশ বর্তমানে যুক্তরাজ্যে আছে বলে অভিযোগ রয়েছে। ডক্টর ইউনূস ফিনান্সিয়াল টাইমসকে জানিয়েছেন, স্টারমার এখনো তার সঙ্গে সাক্ষাৎ করতে রাজি হননি। তিনি বলেন, তার সঙ্গে আমার সরাসরি কথা হয়নি। আমি বিশ্বাস করি তিনি আমাদের প্রচেষ্টায় সহায়তা করবেন, কারণ এগুলো চুরির টাকা। ব্রিটিশ সরকার কর্মকর্তাদের বরাতে দেশটির প্রভাবশালী এই সংবাদ মাধ্যমটি জানিয়েছে, অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার কোনো পরিকল্পনা স্টারমারের নেই। যুক্তরাজ্য সরকারের কর্মকর্তারা এই বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি। এদিকে ইউনূস বলেন, যুক্তরাজ্য সরকার ইতোমধ্যে কিছু সহায়তা দিচ্ছে, তবে পাচার হওয়া অর্থ উদ্ধারে আইনি ও নৈতিকভাবে আরও দৃঢ় হওয়া উচিত বলে মনে করেন তিনি। এই সফরের উদ্দেশ্য ছিল যুক্তরাজ্যের কাছ থেকে এই বিষয়ে আরও উদ্যমী সহায়তা। এদিকে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত নিয়ে যুক্তরাজ্যে কিয়ার স্টারমারের দল লেবার পার্টির উপর রাজনৈতিকভাবে চাপ বাড়ছে। এসব অভিযোগের জেরে চলতি বছরের জানুয়ারিতে সিটি মিনিস্টারের পদ ছাড়তে বাধ্য হন লেবার পার্টির এমপি ও শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক, যিনি স্টারমারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে অভিযোগ ছিল আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যক্তিদের কাছ থেকে সম্পদ গ্রহণ করেছেন তিনি, যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন। বর্তমানে যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিক চলতি সপ্তাহে অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করে একটি চিঠি পাঠিয়েছেন। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের কিছু বিষয় নিয়ে ভুল বুঝাবুঝি হয়েছে দাবি করে তা দূর করতে চান তিনি। তবে অধ্যাপক ইউনূস এই সাক্ষাতে রাজি হননি। তিনি বলেন, এটি আইনি বিষয়, একটি প্রক্রিয়ার অংশ। এতে আমার ব্যক্তিগতভাবে যুক্ত হওয়ার সুযোগ নেই। সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা আরও জানান, শেখ হাসিনার আমলে প্রায় 234 বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে, যার একটি বড় অংশ যুক্তরাজ্যে গেছে। এগুলো চুরি করা অর্থ। পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাজ্যে এই সফর শুরু। অন্যান্য দেশেও সফরের পরিকল্পনা করছেন বলেও জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নুরুল আফসার, নয়া দিগন্ত।